আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ডে আসা হায়ার ম্যাথের এসকিউ একদম সহজ ভাষায় বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে সমাধান করব। চলো শুরু করি। প্রথম কোশ্চেন বলছে 15x³ প্লাস bx² মাইনাস এক্স মাইনাস 8-এর একটি উৎপাদক যদি 3x প্লাস 2 হয় তাহলে b এর মান নির্ণয় কর। তো দেখো, আমরা সর্বপ্রথম ধরে নিই যে phi of x সমান 15x³ প্লাস bx² মাইনাস এক্স মাইনাস 8। যেহেতু এই সমীকরণ বা এই রাশিটির উৎপাদক হচ্ছে 3x প্লাস 2, তাহলে আমরা লিখতে পারি যে 3x প্লাস 2 বহুপদীটির একটা উৎপাদক। বহুপদীটির একটি উৎপাদক সুতরাং আমরা বলতে পারি যে 3x প্লাস 2 সমান 0, অর্থাৎ এখান থেকে আমরা চাইলে x সমান লিখতে পারি -2/3। এই x সমান -2/3 এর জন্য phi of -2/3 ইকুয়াল 0 হবে, কেননা 3x প্লাস 2 হচ্ছে এই বহুপদীটির একটি উৎপাদক। তাহলে এখন আমরা শুধুমাত্র phi of -2/3 সমান 15 ইন্টু 2/3, এক্সের জায়গায় জাস্ট আমরা -2/3 বসিয়ে দিব, b ইন্টু -2/3² মাইনাস 2/3 মাইনাস 8, এটা সমান কি হবে? 0 হবে, কারণ আমরা লিখছি p of -2/3 ইকুয়াল 0 হবে। কেন 0 হবে? কারণ 3x প্লাস 2 হচ্ছে এই বহুপদীর একটি উৎপাদক। তাহলে আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করি, 15 আর -2³ অর্থাৎ 8, 3³ হচ্ছে 27 প্লাস b ইন্টু 4/9 প্লাস 2/3 মাইনাস 8 সমান 0। আমরা চাইলে এখানে লিখতে পারি যে যদি আমরা 5 দিয়ে এখানে কাটি তাহলে এখানে হবে 3 দিয়ে কাটলে এখানে হবে 5, এখানে হবে 9, তাহলে -5 8 40, 9 প্লাস 4b/9 প্লাস 2/3 মাইনাস 8 ইকুয়াল 0। এখানে আমরা যদি লসাগু 9 নিই তাহলে হচ্ছে -40 প্লাস 4b প্লাস হচ্ছে এখানে আমাদের 3b এখানে হচ্ছে 6 মাইনাস 72 সমান 0, এরপর -40 প্লাস 4b প্লাস 6 মাইনাস 72 সমান 0। আমরা চাইলে এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 4b মাইনাস 160 সমান 106 ইকুয়াল 0, তাহলে b সমান আসবে 106/4 অর্থাৎ 53/2, অর্থাৎ b এর কোন মানের জন্য, যে b এর মান কত হবে, যে b এর মান হবে 53/2। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো, এরপর দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে কোন একটা অসীম গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে এবং সাধারণ অনুপাত দেওয়া আছে, আমাদেরকে বলতে ধারাটি নির্ণয় কর। আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে a সমান 2 আর সাধারণ অনুপাত r হচ্ছে 1/2। তাহলে দ্বিতীয় পদ, প্রথম পদ দেওয়া আছে, একটা ধারা হইতে হলে প্রথম পদ লাগবে, দ্বিতীয় পদ লাগবে, এভাবে আমরা n সংখ্যক পদ দিয়ে একটা ধারা তৈরি করতে পারি। তাহলে এই ধারার আমরা দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র হচ্ছে a r⁴ n-1 n তম পদের জন্য, তার দ্বিতীয় পদের জন্য হবে 2 - 1, অর্থাৎ a r এর মান হচ্ছে যে 2 ইন্টু r এর মান হচ্ছে 1/2, অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে 1। তৃতীয় পদ হবে a r⁵ - 1 অর্থাৎ a r², এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 1/2², অর্থাৎ আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 1/2। তাহলে আমরা নির্ণেয় ধারা বলতে পারি যে নির্ণেয় ধারাটি হচ্ছে
প্রথম পদ হচ্ছে 2 প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 1 প্লাস তৃতীয় পদ হচ্ছে 1/2 প্লাস ডট। এটা একটা অসীম পরিমাণ, অসীম একটা ধারা। এটাই হচ্ছে আমাদের নির্ণয় ধারা। এরপরে কোশ্চেন বলছে যে সাইন বি ইকুয়াল √2 মাইনাস কস বি হলে বি এর বি সমান 5/4 দেখাইতে বলছে। তো আমাদেরকে দেওয়া আছে সাইন বি ইকুয়াল √2 মাইনাস কস বি। আমরা যদি এখানে উভয় পাশে বর্গ করি তাহলে আমরা এখানে পাচ্ছি সাইন স্কোয়ার বি, আর এখানে পাচ্ছি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ কজ স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার, এরপরে এখানে হচ্ছে 2 মাইনাস 2√2 কজ বি প্লাস কজ স্কোয়ার বি। এরপরে রাইট হ্যান্ড সাইডের রাশিগুলো যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার বি মাইনাস 2 প্লাস 2√2 কজ বি মাইনাস কজ স্কোয়ার বি ইকুয়াল 0। এরপরে দেখো এখানে আমরা যদি দেখি যে মাইনাস কজ স্কোয়ার অর্থাৎ -2 কজ স্কোয়ার বি, এরপরে প্লাস 2√2 কজ বি, এরপর -1। এটা মাইনাস কমন নিলে আমরা লিখতে পারতেছি 2 কজ স্কোয়ার বি মাইনাস 2√2 কজ বি প্লাস 1। দেখো চাইলে আমরা এখানে লিখতে পারি যে 2 কজ স্কোয়ার বি আমরা চাইলে লিখতে পারি √2 কজ বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে √2 কজ বি। দেখো এখানে আমাদেরকে 2√2 কজ বি দিতে হবে, 2√2 কজ বি, তাহলে অবশ্যই আমরা বি এর মান কত দিব 1 প্লাস 1 স্কোয়ার। দেখো এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, এটা একটা সূত্র পড়ছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 0। স্কোয়ার যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের এখানে হবে √0, অর্থাৎ √0 মান হচ্ছে 0। আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি √2 কজ বি সমান 1, তাহলে কজ বি ইকুয়াল 1/√2। আমরা জানি কজ 45 ডিগ্রি, অর্থাৎ কজ 5/4 এর মান হচ্ছে 1/√2, তাহলে সুতরাং বি সমান আসবে 5/4। এটা হচ্ছে আমাদের আনসার। এটা দেখাইতে বলছে, সুতরাং প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এরপরে কোশ্চেন আমাদেরকে বলছে যে লগ x ভিত্তিক √x³ মাইনাস x2x প্লাস 4 ইকুয়াল যদি 3 হয় তাহলে x এর মান কত বা x এর মান নির্ণয় করো। তো আমরা এই ম্যাথটা করার আগে আমরা লগের একটা সূত্র দেখি যে লগ a ভিত্তিক m সমান যদি n হয় তাহলে a ভিত্তিক n ইকুয়াল m লেখা যায়। তাহলে আমরা সেম প্রসেসে এখানে আমরা চাইলে লিখতে পারি যে লগ আমাদেরকে দেওয়া আছে √x ভিত্তিক x³ মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল 3। তাহলে আমরা চাইলে লিখতে পারি যে x³ টু দি পাওয়ার 3 ইকুয়াল √x³ মাইনাস 2x প্লাস 4, অর্থাৎ আমরা লগের এই সূত্রটাই জাস্ট এখানে ইউজ করছি। এরপরে আসো উভয় পাশে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে হবে কিউব এর উপরে স্কোয়ার, আর এই পাশেও আমাদের কি হবে √x³ মাইনাস 2x প্লাস 4 হোল স্কোয়ার। এই পাশে স্কোয়ার রুটে কাটা, এখানে হবে √6 হোল টু দি পাওয়ার 6, আর এখানে হবে x³ মাইনাস 2x প্লাস 4। এখানে আমরা চাইলে লিখতে পারি যে √x স্কোয়ার টু দি পাওয়ার কিউব x³ মাইনাস 2x প্লাস 4। আবার স্কোয়ার রুটে কাটা, তাহলে আমরা এখানে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি x³, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে x³ মাইনাস 2x প্লাস 4। উভয় পাশে যদি আমরা x³ বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি -2x পক্ষান্তর করলে +2x ইকুয়াল 4, x ইকুয়াল 2। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান যে x এর মান কত, x এর মান হচ্ছে 2।
দেখো এরপরে এটা বিস্তৃতি দিয়ে বলছে k⁴ এর সহগ যদি 135 হয় তাহলে y এর মান নির্ণয় করো। তো আমরা যদি এই রাশিটার বিস্তৃতি করি যে y প্লাস k/y এর যদি আমরা বিস্তৃতি করি, তো আমরা বিস্তৃতির নিয়ম অনুসারে আমরা সবাই জানি যে প্রথম হবে 5c0, প্রথম যে y এর উপরে পাওয়ার হবে সর্বোচ্চটা। দেখো আমাদের সর্বোচ্চ কত দেওয়া আছে, n এর মান 5, তাহলে এখানে হবে 5, আর এরপরে k/y এর উপরে হবে 0, অর্থাৎ 0 থেকে শুরু হবে। এরপরে হচ্ছে যে 5c1 y⁴ এই 5 থেকে 1 কমবে, তাহলে হবে 4, আর k/y হবে, আগে ছিল 0 এখন হবে 1। এরপরে হবে যে 5c2 y⁴ আগে ছিল 4 এখন হবে 3, আর k/y আগে ছিল 1 এখন হবে 2। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে k⁴। দেখো আমরা এখানেও পাচ্ছি k এর উপরে স্কয়ার, তার মানে আমাদের আরও দুইটা বিস্তৃতি করতে হবে, অর্থাৎ 5c3 y⁴ k/y³। এরপর হচ্ছে 5c4 y⁴ k/y⁴। দেখো এখানে কিন্তু অলরেডি k⁴ চলে এসছে, তাহলে আমাদের আর বিস্তৃতি করার দরকার নেই। এখন আসো এখানে k⁴ এর সহগ কি? k⁴ এর সহগ হচ্ছে k⁴ ব্যতীত যা আছে তা। দেখো k⁴ বা k⁴ এর সহগ, k⁴ এর সহগ হচ্ছে 5c4 y⁴ ইন্টু 1/y⁴। অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি 5c4 ইন্টু 1/y³ হচ্ছে k⁴ এর সহগ। 5c4 এর মান হচ্ছে 5 ইন্টু 1/y³, অর্থাৎ 5/y³ হচ্ছে k⁴ এর সহগ। কোশ্চেন আমাদের বলছে k⁴ এর সহগের মান হচ্ছে 135, তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে যে 5/y³ = 135। এরপরে আমরা এখানে চাইলে লিখতে পারি যে y³ = 5/135, অর্থাৎ y³ = 1/27। চাইলে আমরা লিখতে পারি y³ 1/3³ অর্থাৎ 3কে যদি আমরা কিউব করি তাহলে এখানে আমরা 27 পাবো। উভয় পাশে আমরা জানি লগের এই যে সূচকের ক্ষেত্রে যদি পাওয়ার সমান হয় তখন ভিত্তিও কি হবে, সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি y সমান 1/3, অর্থাৎ y এর মান কত, 1/3। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো এরপরের কোশ্চেন বলছে যে দুইটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দুগামী সরলরেখার ঢাল যদি 1 হয় তাহলে আমাদেরকে a এর মান কত হবে। তো আমরা জানি ঢালের সূত্র হচ্ছে যে দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢালের সূত্র আমরা জানি ঢাল m সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে আমরা যদি সেম ওই ঢাল m সমান দেওয়া আছে আবার 1, তাহলে m এর মান দেওয়া আছে 1, আবার ঢাল এই সূত্র আমরা জানি m সমান y2 হচ্ছে যে 3a মাইনাস y1 হচ্ছে -6, তাহলে মাইনাস মাইনাসে +6 ডিভাইড বাই x2 হচ্ছে a -3, তাহলে মাইনাসে মাইনাসে +3। দেখো আমাদেরকে অলরেডি কোশ্চেনে বলছে যে ঢালের মান হচ্ছে 1, তাহলে এই m এর মান কত, 1। তাহলে আমরা এই m এর জায়গায় লিখতে পারি 1 = 3a + 6 ডিভাইডেড বাই a + 3। আমরা যদি এখানে কর্নার গুণ করি তাহলে আমরা লিখতে পারি a + 3, তাহলে 3a - a সমান 3 - 6, অর্থাৎ 2a = -3, a = -3/2। তাহলে আমাদের আনসার হচ্ছে যে a এর মান কত, ঢাল এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল যদি 1 হয় তাহলে a এর মান হবে -3/2। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। দেখো এরপরে কোশ্চেনটা আসছে সম্ভাবনা অধ্যায় থেকে, যে একটি গ্রামে 430 জন হচ্ছে যে লাইনের বিদ্যুৎ এবং 280 জন হচ্ছে সৌর বিদ্যুৎ ব্যবহার করে, 120 জন কোনো বিদ্যুৎই ব্যবহার করে না। এদেরকে দ্বৈতভাবে যখন নির্বাচন করে
তখন সৌরবিদ্যুৎ ব্যবহার না হওয়ার সম্ভাবনা কতটুকু এটা বের করতে বলছে। তো সর্বপ্রথম আমরা মোট জনসংখ্যা বা যদি আমরা দেখি যে মোট জনসংখ্যা কত, মোট হচ্ছে যে জন হচ্ছে 430 প্লাস 280 প্লাস 120 অর্থাৎ 830 হচ্ছে মোট 830 জন। দেখো আমরা সর্বপ্রথম হচ্ছে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কত, তাহলে সৌরবিদ্যুৎ ব্যবহারকারীর সম্ভাবনা, ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা। দেখো সৌরবিদ্যুৎ ব্যবহার করে কয়জন, আমাদেরকে বলছে 280 জন হচ্ছে সৌরবিদ্যুৎ ব্যবহার করে। তাহলে আমরা অবশ্যই এই সম্ভাবনাটা লিখতে পারি, উপরে হবে 280 আর নিচে হবে মোট 830। এখন আসলে আমাদের কোশ্চেন বলছে না হওয়ার সম্ভাবনা কত। তো আমরা অলওয়েজ জানি যে না হওয়ার সম্ভাবনা হচ্ছে আমরা অলওয়েজ 1 থেকে বিয়োগ করে দিব। 1 থেকে হওয়ার সম্ভাবনা বিয়োগ করে দিলে আমরা না হওয়ার সম্ভাবনাটা পেয়ে যাব। তাহলে সুতরাং সৌরবিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা হবে 1 মাইনাস 280 ডিভাইড বাই 830। এখানে যদি আমরা লসাগু করি 830 বিয়োগ 280, তাহলে এখানে আমরা পাচ্ছি 550 ডিভাইডেড বাই 830। যদি উভয় পাশে আমরা উপর নিচে যদি 0 বাদ দিয়ে দিই তাহলে 55 ডিভাইডেড বাই 83, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো।